জয় হিন্দ। গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলো আজকে তোমাদের রিভিউটা দিয়ে দিই, গতকালের রিভিউ অর্থাৎ 5ই অক্টোবর। আর আজকে তোমরা সবাই জানো আজকে সানডে, তো আজকে কোনো জায়গায় ফিজিক্যাল হবে না, সব জায়গায় কিন্তু আজকে সব ক্যাম্পে আজকে ছুটি, ঠিক আছে। তো গতকাল তোমাদের রিভিউ দেওয়া হয়নি কারণ আমি আপডেট পাইনি, তাই রিভিউ দিতে পারিনি। তো এখন তোমাদের রিভিউ দেবো কোন কোন ক্যাম্পের, দেখে নাও। তোমাদের দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পের রিভিউ দেবো, ঠিক আছে আজকে। আর তার সঙ্গে তোমাদের আজকে দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্পের রিভিউ দেব, ঠিক আছে। আর মুর্শিদাবাদ রোশনবাগ বিএসএফ ক্যাম্পে, ঠিক আছে। এই তিনটে রিভিউ দেব গত 5ই অক্টোবর, 5ই অক্টোবর, ওকে। আর যদি অন্য ক্যাম্পের রিভিউ ভিডিও চাও, মানে এই তিনটে বাদ দিয়ে অন্য ক্যাম্পের রিভিউ ভিডিও চাও, কমেন্ট করো, ঠিক আছে, তাহলে নিয়ে আসবো তোমাদের জন্য। আর ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এসএসজিডি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ, ওকে। 5ই অক্টোবর অর্থাৎ গতকালের, আজকে সানডে আমি বারবার বললাম, আজকে কিন্তু কোনোরকম ফিজিক্যাল কোথাও হবে না, ফিজিক্যাল মেডিকেল কিছুই হবে না, ওকে। তো দেখো প্রথমে তোমাদের মুর্শিদাবাদ দিয়ে শুরু করি, ওকে। তো মুর্শিদাবাদ রোশনবাগ বিএসএফ ক্যাম্প দেখতে পাচ্ছ। তো গতকাল অর্থাৎ 5ই অক্টোবরে প্রেজেন্ট ছিল, মানে কলিং ছিল 140 জন, ঠিক আছে। তার মধ্যে তোমাদের প্রেজেন্ট ছিল 112 জন দেখতে পাচ্ছ, অ্যাবসেন্ট ছিল 28 জন। তো মুর্শিদাবাদে এতদিন আমরা দেখে এসেছিলাম যে মেজারমেন্টটা ভালো হচ্ছিল, মোটামুটি খারাপ না, ভালোই হচ্ছিল। কিন্তু দেখো হাইট চেস্টে কিন্তু একটু বেশি বাদ চলে গেছে, কিন্তু গতকালকে 25 জন কিন্তু হাইট চেস্টে বাদ গেছে মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদে এতদিন মেজারমেন্ট কিন্তু ভালো হচ্ছিল, এবার 25 জন বাদ গেছে বলে এই নয় যে মেজারমেন্ট খারাপ হচ্ছে, কারণ হতে পারে যে গতকাল বা 5ই অক্টোবরে হাইট শর্ট ক্যান্ডিডেট বেশি গেছে, বা যাদের 170 ছিল না, এমনও হতে পারে, তাই তো। তো আজকেও বা সোমবারে যদি দেখা যায় মন্ডেতে যে একই অবস্থা, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ হাইট চেস্ট আবার হার্ড করা শুরু করে দিল, মানে মেজারমেন্ট, ওকে। তো যাই হোক হাইট চেস্টে 25 জন ফেল করে। তো মুর্শিদাবাদে 3টে ব্যাচ হয়, 6টা 20-তে একটা ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ 7টা 30-এ হয়, থার্ড ব্যাচ 8টা 30-এ। এখানে কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিবে টাইমিংগুলো, ওকে। তারপরে দেখো ফার্স্ট ব্যাচে রান করেছে কজন, 30 জন রান করেছে, 20 জন পাস করেছে, 10 জন ফেল করেছে, ঠিক আছে। যেখানে কিন্তু গতকালও কিন্তু পাস করেছে, মানে 4 তারিখে পাস করেছে, কিন্তু খুব সুন্দর পাস করেছে, মানে ওই 2-3 জন কিন্তু ফেল গেছে প্রথম ব্যাচে। কারণ দেখো ফার্স্ট ব্যাচ তোমাদের হয়েছে কখন, 6টা 20-তে ফার্স্ট ব্যাচ হয়েছে, সেখানে 10 জন বাদ গেছে, মানে বুঝতে পারছো কী অবস্থা, দেখেছো। আর সেকেন্ড ব্যাচ দেখো, সেকেন্ড ব্যাচ আবার দেখো ঠিক আছে, 30 জন রান করেছে সেকেন্ড ব্যাচে, পাস করেছে 24 জন, 6টা ফেল, তাও মানা যায়। কিন্তু এখানে দেখো 10 জন ফেল ফার্স্ট ব্যাচে, যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর থার্ড ব্যাচে দেখো, থার্ড ব্যাচ 27 জন রান করেছে, পাস করেছে 20 জন, 7 জন ফেল, থার্ড ব্যাচ, ঠিক আছে। তো আমি আগে একটা কথা বলি যে প্র্যাকটিসের অভাব কিন্তু অনেকের থেকে থাকে, অনেকেই বিশ্বাস করে না কবে থেকে মাঠ শুরু হবে বা কিছু, কারো কথা শোনে না। যখন মাঠের ডেট দেয় তখন তো তারা প্র্যাকটিস করে, তো সেই সময় প্র্যাকটিস করে কিন্তু হয় না, ওকে। তো দেখো যাই হোক টোটাল ক্যান্ডিডেট তোমাদের পাস করেছিল গতকাল অর্থাৎ 5ই অক্টোবরে মুর্শিদাবাদ রোশনবাগে পাস করেছিল 64টা ক্যান্ডিডেট, কিন্তু পিএসটি পিইটি কোয়ালিফাই হয়েছে, এবং টোটাল ফেল হয়েছে 23 জন দেখতে পাচ্ছ। এই 64 জনের কিন্তু মন্ডেতে মেডিকেল হবে, ওকে। তো এটা তোমাদের মুর্শিদাবাদ রোশনবাগ হয়ে গেল, দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ রোশনবাগ বিএসএফ ক্যাম্পে কিন্তু কমপ্লিট। নেক্সট দেখো দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প, ওকে। 5ই অক্টোবর রিভিউটা তোমরা দেখে নাও। তো কলিং ছিল 140 জন, প্রেজেন্ট 112 জন ছিল, অ্যাবসেন্ট 28 জন। প্রেজেন্ট কিন্তু ভালোই ছিল দুর্গাপুরে 5ই অক্টোবর গতকাল। আর হাইট চেস্টে দেখো, মানে
49, মনে হচ্ছে আবার বাড়ছে, তাই না? এই তোমার 4 তারিখে ছিল কত, 45 জন মতো। 4 তারিখ না, সরি 3 তারিখে মনে হয় 45 জন মতো ছিল। তারপরে দেখলাম কত, 46 জন। আজকে আবার 49 জন হয়ে গেছে, মানে বাড়ছে কন্টিনিউ, ঠিক আছে। তো হাইট চেস্টে 49 জন কিন্তু বাদ গেছে 112 জনের মধ্যে, ওকে। তারপরে তোমাদের দেখো থাকলো কজন, 63 জন কিন্তু থাকলো। আর 63 জনের মধ্যে কিন্তু পাস করেছে 53 জন, মাত্র 10 জন ফেল করেছে। তো পাসিং রেশিওটা 5ই অক্টোবর দুর্গাপুরে কিন্তু খুব ভালো ছিল, দেখতে পাচ্ছ তোমরা। আবার রানিং টাইম যদি তোমরা বলতে চাও, রানিং টাইম কিন্তু কালকে অনেকটা কমে এসছে, মানে 9:30টার সময় কিন্তু রান শুরু হয়ে গেছিলো। তো রানিং টাইমটা কিন্তু অনেকটা তারা কমিয়ে ফেলেছে, এটা খুব ভালো লাগলো দেখে। আগামী দিনে দেখো, এখন তো আস্তে আস্তে ঠান্ডার সময় চলে আসছে, তো সেহেতু রানিং একটু বেলাতে হলেও সমস্যা নেই, তবু সকাল সকাল হয়ে গেলে সব কিছুই ভালো হয়, তাই না? আর দেখো রানের ব্যাপারটা তোমাদের বললাম, 63 জন রান করেছে, 49 জন বাদ গেছে 112 জনের মধ্যে, মানে হাইট চেস্টে। তারপরে 63 জন থাকলো, 53 জন পাস করেছে, ফিজিক্যাল কোয়ালিফাই করেছে, এবং 10 জন কিন্তু ফিজিক্যালি ডিসকোয়ালিফাই হয়েছে। খুব ভালো বিষয়, ঠিক আছে। মানে পাসিংয়ের রেশিওর কথা বলছি, বাট যদি তুমি বলো মেজারমেন্ট, মেজারমেন্ট কিন্তু ভেরি ব্যাড। 49 জন কিন্তু মুখের কথা নয়, 49 জন বাদ গেছে, 49, বুঝতে পারছো কী অবস্থা? তো এই হচ্ছে দুর্গাপুরের অবস্থা কালকে ছিল। অনেকেই কমেন্ট করেছিল। এবার দেখো তোমাদের বলি, কমেন্ট করলেও আমি কমেন্ট দেখি, কিন্তু দেখো আপডেট যতক্ষণ না না পাচ্ছি আমি দিতে পারছি না। আমি চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু আমাদের ক্যান্ডিডেট যেগুলো আছে, আমার চেনা পরিচিত ভাই বন্ধু, সেগুলো কিন্তু সবাই মেডিকেলের জন্য ব্যস্ত ছিল, ঠিক আছে। তো তারা সেই ধরো সন্ধ্যার সময় ঢুকেছে, এবার সন্ধ্যার সময় ঢুকে সে সারাদিন ধরো ক্যাম্পের মধ্যে ছিল, বা সরি তার হসপিটালে ছিল। তো এসে স্নান করে খাওয়া দাওয়া, তার তো নিজের একটা টাইমিং আছে, তাই না? সারাদিন এদিক ওদিক ঘোরা, তো এসে খাওয়া দাওয়া করে আর অনেক রাতে কিন্তু আমি পেয়েছি, তাই আজকে সকালে দিলাম। আর আরও আমি সকালে, আমি কালকে বেশি চাপ নিইনি, কারণটা দেখো আজকে সানডে আমি দেখছি, ঠিক আছে, আজকে সানডে, তো আজকে তো কোনো রকম রিভিউ তোমরা পাবে না, তাই দেখলাম আজকেই দিয়ে দেবো, কী ব্যাপার আছে, ঠিক আছে। তো নেক্সট তোমাদের দেখে নাও, এটা হয়ে গেল, ঠিক আছে। উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্প, ওকে। তো দেখো প্রেজেন্ট ছিল 120 জন, অ্যাবসেন্ট ছিল 20 জন, ওকে। মানে কলিং ছিল কতজন বুঝতে পারছো, 140 জন কলিং ছিল, তার মধ্যে প্রেজেন্ট ছিল 120 জন, খুব ভালো প্রেজেন্ট ছিল। মাত্র 20 জন কিন্তু অ্যাবসেন্ট ছিল। হাইট চেস্টে বাদ দেখো 40 জন, ওরে কি অবস্থা বুঝতে পারছো। মানে আমি তো আগে থেকেই বলে আসছিলাম যে দুর্গাপুরের পরে কেউ থেকে থাকলে সেটা হচ্ছে কি উত্তর দিনাজপুর, আবারও প্রমাণ হয়ে গেল। দুর্গাপুরে তোমরা দেখলে 49 বাদ গেছে, এখানে গেছে কত, 40 জন হাইট চেস্টে বাদ গেছে উত্তর দিনাজপুরে, মানে কি অবস্থা। হ্যাঁ, তো 40 জন বাদ গেছে দেখতে পাচ্ছ। আর থাকলো কজন তাহলে, 80 জন থাকলো। আর রান টাইম যদি তোমরা বলতে চাও, উত্তর দিনাজপুরে 9টার দিকে কিন্তু রান শুরু হয়েছিল, 9টার দিকে, ওকে। এবার দেখো রান করেছে কজন, তাহলে 120 জনের মধ্যে যদি 40 জন বাদে চলে যায়, তাহলে কজন হচ্ছে, 80 জন থাকছে। এই 80 জন কিন্তু রান করেছিল, তার মধ্যে দেখো 65 জন কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করেছে, এবং এই 15 জন কিন্তু ফেল হয়েছে, ঠিক আছে। তো পাসিং রেশিওটা মোটামুটি খারাপ নেই, ভালো। কিন্তু আমি তো এটা দেখে চমকে গেলাম, এই যে 40 জন কিন্তু, মানে কালকে আমি যখন এই টাইপিং করছিলাম, তখনই আমি ভাবছিলাম যে উত্তর দিনাজপুর আর মানে দুর্গাপুরের ডিফারেন্সটা কিন্তু খুব কমে গেছে, মানে এরা তো একদম কাছাকাছি চলে আসবে, 49 আর 40, বুঝতে পারছো তুমি কি অবস্থা। যাই হোক, এটা ছিল কিন্তু তোমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্পের রিভিউ। খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ আমাদের হাতে কিছু নেই, বুঝতে পেরেছো। তো মেজারমেন্টের কথা কি বলবো, এখানে মেজারমেন্ট ভেরি হার্ড, একবারে যা তা অবস্থা, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, তোমরা দেখলে। তো আমার কথা হচ্ছে, এই যে তোমাদের রিভিউ দেওয়ার কিন্তু একটা মূল উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে তোমরা যেখানে দেখছো যে হাইট চেস্টের সমস্যা হচ্ছে, তোমার দেখা গেলো উত্তর দিনাজপুর মাঠ আছে, তুমি কিন্তু সেরকমভাবে নিজেকে তৈরি করে যাও, এখন থেকে সময় আছে। ডেলি 200টা করে পুশ আপ মারো বাড়িতে, ভালো মতো খাওয়া দাওয়া করো, হালকা দৌড়াও। দেখো আমার কথা হচ্ছে, দেখো 20 মিনিটে মেরে, মানে 20 মিনিটে ফিজিক্যাল কমপ্লিট করে তোমাকে
মেডেল দেবে না। তো তোমাকে যেই কারণে তুমি ফিট হতে পারবে, অর্থাৎ তোমার চেস্ট যেন ঠিক থাকে, সেই চিন্তা ভাবনা তোমাকে করতে হবে। দেখো হাইট বাড়ানো যাবে না, হাইট যা আছে তাই, কিন্তু চেস্ট কিন্তু বাড়ানো যেতে পারে। তো তার জন্য খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে, রেস্টে থাকতে হবে, বেশি ডেলি প্র্যাকটিস করার দরকার নেই। ওকে। আর একটা কথা তোমাদের বলে দিই, এই যে উত্তর দিনাজপুর বা যে কোনো ক্যাম্পের রিভিউ দেখো, দুর্গাপুরেরটা কিন্তু একদম 100% রিয়েল, মানে যেটা বললাম একদম অথেন্টিক নিউজ। এগুলো একটু মিসম্যাচ হতে পারে, বুঝতেই পারছো, এদিক ওদিক আপডেট জোগাড় করা একটু মুশকিল হয়ে পড়ে। সবাই তো ধরো মানে কনফার্ম বলতে পারে না, অনেকে একটু মিস্টেক করে ফেলে, তো এগুলো কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও তোমাদের জন্য। আর অন্য অন্য ক্যাম্পের ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো, ঠিক আছে, মানে তাহলে কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করছি। মোটামুটি আমাদের রেডি আছে, বাট যাই হোক সেই বিষয়ে মানে ওর ওপরে কাজ করতে হবে, তারপরে কিন্তু ভিডিওগুলো আনা যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।